আমার কত বড় সর্বনাশ হয়ে গেল গো আল্লাহ। আমি গেলাম বিয়া খাইতে, আমারে বিয়া পড়াই দিল মামাতো বোনের সাথে, তাও আমার 2 বছরের সিনিয়া। আমার সাথে অন্যায় করছে, অনেক বড় বিচার করছে। বিচার চাই, আমি এটার বিচার চাই আল্লাহ তোমার। এই চুপ, একদম চিৎকার করবি না। মনে হচ্ছে মানুষ মরছে, বাসর ঘরে যা, বউ একলা অপেক্ষা করতেছে। না, আমি বাসর ঘরে যাবো না, আমি বাসর করবো না। তুই 100 বার বাসর ঘরে যাবি। এই ঢঙ্গের কান্না বন্ধ কর। না, আমি যাবো না, তোমরা বেঈমান, তোমরা প্রতারক। আবার কান্দে। ছোটবেলায় বাবা আমারে পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বইলা হাসপাতালে নিয়ে গিয়া সুন্নতে হত্যা করে দিছে, আমার সাথে প্রতারণা করছে। সেম প্রতারণা তুমিও করলা মা। আমার গ্রামের বাড়িতে নিয়ে গেলা বিয়ে খাওয়ানোর জন্য, আমার কি করলা, আমার সিনিয়র মেয়ের সাথে বিয়ে করে দিলা। একদম ঢঙ্গের কান্না বন্ধ। সব ঢঙ্গের কান্না করে না আমার সামনে কোনো লাভ নেই। তোর বিয়ে করাইছে, কোনো জেল ফাঁসি দিনে যে তুই এমনি করে কান্নাকাটি করবি। চল বউ একা, চল। থাকো কাকা, আমি বাসর করব না। আমার এই দেহে প্রাণ থাকতে আমি বাসর করবো না, মানে করবো না। তুই করবি, তোর ঘরে করবে। চল চল। ছোটবেলায় স্কুলে না গেলে টানা ইচ্ছা করে স্কুলে নিয়ে যাইতা। এখন একটু বড় হয়েছি, একটু বড় হয়েছি, আমার বিয়ে করে এখন আমার টানা ইচ্ছা করতে করতে বাসর করে পাঠাইতেছো, আমি যাবো না। আল্লাহ বিচার করলে করবে, তোর বিচার আমি আগে করতেছি। তুই ওঠ। আমার কি একদম কান্নাকাটি না। না মা, তুমি এত বড় নিতে হো না মা, আমার একটু দয়া করো। তুই আবার নাটক করে শুরু করছিস। বলছি না কোনো নাটক করবি না। বিয়ে করলে বাসর ঘরে যাইতে হয়, এটা নিয়ম। বিয়ে হয়ে গেছে, এখন কি যাবি না, ঘরে যাবে। যা যা। দরজা খুলো মা গো। চুপ, একদম চুপ। মনে হয় যে গরুরে আমি গোয়ালে ঢুকাই না। এভাবে কান্নাকাটি করছিস কেন? কান্নাকাটি না করে এখানে এসে চুপ করে বয়। কান্নাকাটি করবো না তো কি করবো আমি? হ্যাঁ, আমি কি তোমাকে বিয়ে করতে চাইছি? ছোটবেলা থেকে তোমাকে আমি বড় বোনের চোখে দেখি, তুমি আমার মামাতো বোন, 2 বছরের বড়। আমি গিয়েছিলাম তোমার বিয়ে খেতে, তোমার বোন পালিয়ে গেছে, তাতে আমার কি দোষ হয়েছে? আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল। আমি কখনো তোমাকে বউ কেন, অন্য কিছু চোখে দেখিনি। আমি কিভাবে তোমাকে বউয়ের চোখে দেখি বলো? বউ হিসেবে মানতে না পারলে কবুল বলেছিলি কেন? তাও আবার 1 কবুল না, 3 কবুল বলেছিলি। 2 কবুল বলে তো পালিয়ে যেতে পারতি, পালিয়ে যাসনি কেন? মারবো তাই ভয় পালাইনি। তুই যদি রাজি না হয়ে পালিয়ে যেতি, তাহলে তো তোর মতো এরকম একটা জুনিয়র ছেলে বউ হতে হতো না আমার। দোলাপু, তাহলে এখন কি করব? এই চুপ, একদম আপু ডাকবি না। বিয়ে করা বউকে কি আপু ডাকে নাকি? তাহলে কি বলে ডাকবো? বউ বলে? তোর মুখে এসব কথা মানাচ্ছে না, তুই বরং আমাকে নাম ধরে ডাকবি। নাম ধরে ডাকবো মানে? হ্যাঁ ডাকবি। আপু আর বউ ডাকার থেকে নাম ধরে ডাকা অনেক ভালো। আর তুই তো আমার বর, আর বরের নাম তো মুখে নেওয়া যায় না। তাহলে এখন থেকে আমি তোকে তুমি করে ডাকবো, আর তুইও আমাকে নাম ধরে ডাকবি। আমার নাম না ধরে ডাকলে কি বলে ডাকবা? সেটা আমি পরে ভাববো, এখন আমার মাথাটাই কাজ করতেছে না। আচ্ছা দোলাপু, সরি দোলা, আচ্ছা একটা কথা বলি, কিছু মনে করো না। হ্যাঁ, আমি না তো তোমার সাথে বাসর করতে পারবো না। আমি তোমাকে বোনের চোখে দেখি। আর তোকে মনে হয় আমি ডার্লিং এর চোখে দেখি? তোর মতো এরকম একটা জুনিয়র ছেলের সাথে বাসর করার আমার কোনো ইচ্ছাই নেই। আমি বাসর করতেও চাই না। আমার এখন খুব ঘুম পাচ্ছে, তুই ওই পাশে ঘুমাবি, আমি এই পাশে ঘুমাবো। কোনো ডিস্টার্ব করবি না, ঘুমা। আরে কপাল, কত শখ ছিল, স্বপ্ন ছিল, বউ হবে, বাসর হবে। আমার কপাল। এই চুপচাপ ঘুমা, কোনো কথা বলবি না। এডে হলো সিনিয়র বউ।
নাস্তা রেডি? কি ব্যাপার, এত সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে ফেলেছো? ফুপি, আমার সকাল সকাল ওঠার অভ্যাস আছে। এই, তুমি আমাকে ফুপি ডাকো কেন? ফুপি ছিলাম তোমার বিয়ের আগে, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন হচ্ছে আমি তোমার শাশুড়ি, তুমি আমার ছেলের বউ, আমাকে মা ডাকবে। আচ্ছা, মা বলে ডাকবো। গিয়েছিলাম তো একটা বিয়ের দাওয়াতে, তোমাকে বিয়ে করিয়ে নিয়ে আসবো এটা ভাবিনি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তোমাকে পেয়ে আমিও খুব খুশি। কিন্তু আশিক তো খুশি হয়নি। আসলে হয়েছে কি, হুট করে বিয়ে করে না, ও একটু শক্ট হয়ে গেছে। 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমার ছেলেটা একটু বোকার স্বভাবের, তার মধ্যে ওই কিছু বখাটে ছেলেদের সঙ্গে মিশেও নষ্ট হয়ে যাচ্ছে। ওকে শুধরানোর আমি অনেক চেষ্টা করেছি, পারিনি। এখন ওকে শুধরানোর দায়িত্ব হচ্ছে তোমার। আশিক ছোটবেলা থেকে তোমাকে সম্মান করে, একটু ভয়ও পায়। এই সম্মান আর ভয়টাকে কাজে লাগিয়ে ওকে শুধরাতে হবে। কি পারবে না? জি ফুপি, আমি পারবো। আবার ফুপি? সরি মা। এই 11টা-12টার আগে না ও ঘুম থেকে উঠতে চায় না, ওর এই বাজে অভ্যাসটা দূর করতে হবে। যাও, ওকে ঘুম থেকে তুলে তারপর ওকে নাস্তা দাও। যদি আশিক রাগ করে? আরে বাবা, ও যদি রাগও করে তুমি ওর চাইতে আরো দ্বিগুণ রাগ করবা, দেখবা ও ভয়ে চুপসে গেছে। আচ্ছা ঠিক আছে মা। এই কুম্ভকর্ণ, বেলা কয়টা বাজে? এত বেলা হয়ে গেছে, এখন নাক ডেকে ঘুমাচ্ছে। ওঠো বলতেছে, ওঠো। দোলাবো প্লিজ, ডিস্টার্ব করো না, ঘুমাচ্ছি তো, যাও। এই, বিয়ে করা বউকে কেউ আপু ডাকে নাকি? বেয়াদব কোথাকার, ওঠো। বুদ্ধি ঘুমিয়ে 11টা বাজে দিতেছে, আমি 11-12টা ছাড়া ঘুম থেকে উঠি না। যাও তো, দিকে যাও, সরো যাও। ওরে বাবা, আসছে আমার নবাব, তোরাও দেখাচ্ছি মজা। মারি মা, উরি মা, মনটা গেল রে, গেল সকাল সকাল গেল। এই, তোমার এত বড় সাহস, তুমি আমাকে বিছানা থেকে ফেলে দিছো? সাহসের তো কিছুই দেখোনি তুমি। কাল থেকে সকাল 7টা বাজে ঘুম থেকে উঠবে। বেশি লেট করে উঠলে কিন্তু তোমার মাথার মধ্যে 1 বালতি পানি আমি ঢেলে দিব। আর যদি বেশি তেরামো করো না, তাহলে কিন্তু এই বিছানার মধ্যে সাপ এনে ছেড়ে দিব। ওরে বাবা রে বাবা, তুমি এত ডেঞ্জারাস সিনিয়র বউ? হ্যাঁ, আমি খুব ডেঞ্জারাস। এই, বেশি কথা বলবে না। এখন তাড়াতাড়ি বাসর ঘরটা ক্লিন করো, এরপর নাস্তা খেতে আসো, ঠিক আছে? বেশি লেট করবে না কিন্তু। ক্লিন বাস্যকর না? ক্লিন কান্না লাগে, এটা কোনো কথা? আরে কপাল পড়ছে আমার, সর্বনাশ করছে। তাইছে আমার গার্লফ্রেন্ড যদি জানে আমি বিয়ে খাইতে গিয়ে বিয়ে করে আনছি, ও মানে শিওর মারবে। আমি কালে মার খাইতে গিয়ে দিয়ে যাবো। কপালটাই খারাপ আমার। আল্লাহ রে, আলদল ফোন দিয়ে লাইছে, কইতে না কইতে ধরা যাবে না। আরে আমার প্রেমিকা, বিধি তুমি বলে দাও আমি কার? আমার সিনিয়র বউয়ের নাকি আমার প্রেমিকা? বিয়া মানি না, মানি না, এই বিয়া মানি না। তিনি ভাইয়া একটু এদিকে আসবেন। আশিক কোথায়? কালকে রাত থেকে কত ফোন করতেছি, মেসেজ করতেছি, ওর কোনো খোঁজ খবর নাই। ও তো কখনো এমন করে না। নতুন বউ নিয়ে ব্যস্ত থাকলে তোমার খোঁজ খবর নেওয়ার সময় পাবে কিভাবে? কি নতুন বউ নিয়ে ব্যস্ত মানে? মা, তুমি আশিকের গার্লফ্রেন্ড, আশিক তোমাকে কিচ্ছু বলেনি? কি বলবে? আশিক তো গতকালকে বিয়ে করেছে। মানে আপনি কি আমার সাথে কোনো ফাইজলামি করতেছেন? দেখেন, এই ধরনের ফাইজলামি আমার একদম পছন্দ না। ফাইজলামি করবো কেন? যেটা সত্যি সেটাই বললাম। আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি আশিকের বাড়িতে গিয়েই দেখো। এই যে শুনেন, আর আপনার কথা যদি মিথ্যা হয় না, তাহলে কিন্তু আপনার খবর আছে।
তুমি আশিকের বাড়িতে গিয়েই দেখো, আমার কথা যদি মিথ্যা হয় যেই শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। ঠিক আছে, আমি এক্ষুনি আশিকের বাসায় গিয়ে দেখতেছি। আচ্ছা তুই এটা কি করলি? শুধু শুধু কেন ঝামেলাটা পাকালি? এখন রাইসা যদি আশিকের বাসায় গিয়ে সিন ক্রিয়েট করে তখন কি হবে? শোন, রাইসাকে আমি প্রপোজ করছিলাম, ও আমাকে রিজেক্ট করছে। রিজেক্ট করে আশিকের সাথে রিলেশন করতে চাইছে। এখন মজাটা বুঝুক। তাও বন্ধু বান্ধবের ভিতরে বন্ধুদের স্যাক্রিফাইস করা উচিত। বাদ দে তো বাবা, চা খাও বিড়ি খাও, চল। সিগারেট দিন একটা। আরে বাবা থাম না, বারবার কেউ এইভাবে কলিং বেল বাজায়? আশ্চর্য। দাঁড়া, কলিং বেলটা খুলে তোর হাতে আমি ধরিয়ে দিব, তারপরে বাসায় নিয়ে যত ইচ্ছে বাজাস। আই আশিক কোথায়? আশিক, এই মেয়ে আশিক। তুমি কি? আমি আশিকের গার্লফ্রেন্ড। হি, আশিকের গার্লফ্রেন্ড? বেরো, বেরো দেখ, বেরো। এই মেয়ে, গার্লফ্রেন্ড হয়েছে বলে কি বাসায় এসে চাচামেচি করতে হবে নাকি? আপনি কে? আমি আশিকের বিয়ে করাবো। না, আশিক বিয়ে করতে পারে না। পারে না আবার কি? পারে এবং করেছে। আমি আশিকের বউ। আমি এই বিয়ে মানি না। তুমি মানো আর না মানো সেটা আমার দেখার বিষয় না, আর সেটা আমি জানতেও চাইনি। দেখো, আশিকের সাথে হয়তো তোমার সম্পর্ক ছিল, কিন্তু ও এখন আমার স্বামী। তাই তোমাদের ভিতরে যা ছিল সব ভুলে যাও, এখান থেকে চলে যাও। না, আমি আশিকের সাথে দেখা না করে যাব না। আশিককে ডাকেন। আশিক, আশিক। সর্বনাশ করছে, আশিক তো বাড়িতে নাই। তাই পেটে দাঁড়াচ্ছিস কেন? পালা পালা, তাড়াতাড়ি পালা পালা পালা। তুমি যাবে না তো? তাহলে এক কাজ করো, তোমার বাবার নাম্বারটা দাও। তুমি তো ছোট মানুষ, তুমি তো আর নিজের বিচার করতে পারবে না। তোমার বাবা এসে বিচার করো। এইটা বৌমা ঠিক বলেছে। তুমি গার্জিয়ানের ফোন নাম্বার দাও, আমরা কথা বলবো। বাবাকে ডাকলে বাবা উল্টো আমাকে ধরেই মারবে। না না না, বাবাকে ডাকা যাবে না। কি ব্যাপার, চুপ করে আসো কেন? দাও তোমার বাবার নাম্বার। না, বাবার ফোন নাম্বার কেন দিব? প্রেম তো আমি করেছি, বাবা তো করেনি। তাহলে তো তুমি প্রেম বাসায় এসে করোনি, তুমি প্রেম করেছিলে রাস্তায়, পার্কে, রেস্টুরেন্টে। তুমি সেসব জায়গায় গিয়ে ঝামেলা করো। দেখো, এটা একটা ভদ্র ফ্যামিলির বাসা, এখানে কোনো ঝামেলা হবে না। এখান থেকে চলে যাও। যাচ্ছি, কিন্তু আমি আশিকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আরে যাও তো, যাও। বৌমা, আজকে কোনো গার্লফ্রেন্ড ছিল বৌমা? আমি তো জানতাম না। মা, বর্তমান সময়ে ছেলে মেয়েদের দু চারটা প্রেম ভালোবাসা থাকে, এটা কোনো বিষয় না মা। আর মেয়েটা যদি আশিককে সত্যিকার অর্থেই ভালোবাসতো, তাহলে তো এভাবে দেখা না করে যেত না। আপনি এসব বাদ দেন তো মা। আর আশিক তো বিয়েতে রাজি ছিল, ও তো কবুল বলে আমাকে বিয়ে করেছে, তাই না? আপনি এসব বাদ দেন। তুমি ঠিকই বলেছ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আশিক, তোদের বাসায় কি রাইসা গিয়েছিল? আরে হ্যাঁ, বাসায় গিয়েছিল। আরে কপাল ভালো, আমাকে দেখে নাই। আমাকে দেখলে যে কি তুরকালাম রাখতো আল্লাহ ভালো জানে। জানিস কি হয়েছে? আমার সিনিয়র বউ ধমক দিয়ে, ঝাড়ি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। আচ্ছা বন্ধু, তুই এরকম কাজ করলি? তুই আমাদেরকে বললি তুই বিয়ের দাওয়াত খেতে যাইতেছস। ও মা, তুই বিয়ের দাওয়াত খেতে যাইতে নিজে বিয়ে করে নিলি? আরে আমি কি চাইছি বিয়ে করতে? আমি তো গেছি দোলাপুর বিয়ে খাইতে। ওমা, বিয়ের আসরে বসে হঠাৎ করে বলতেছে বর আসে নাই। বর কই গেছে? পাশের বাসার ভাবির সাথে নাকি চলে গেছে। তারপরে মান সম্মান বাঁচানোর জন্য মা আর মামা মিলে আমাকে জোর করে বর সাজিয়ে বিয়ে দিয়ে দিছে। আমার কি দোষ আছে নাকি এখানে? ও যাই হোক, বিয়ে জোর করে হোক আর যেমনি হোক, বিয়ে তো হয়ে গেছে। তুই তো বাসর করছস। আচ্ছা মামা, বাসর করে কি কি করছস? ঘোড়া রান্না করছি। উনি আমার সিনিয়র, 2 বছরের বড়। ওনার সাথে আবার বাসর হবে কিভাবে? আর তাছাড়া উনি খুব রাগী, ওনাকে আমি খুব ভয় পাই। ভয় পাস মানে? ওমা, ভয় পাবো না? সে এত রাগী আর এত জোরে ধমক দেয়, তার ধমক শুনলে আমার বুক ধুপ ধুপ করে কাঁপে। এখন তুই বল, তার সাথে বাসর কিভাবে হবে? হ্যাঁ, কি আর করার, বিয়ে হইলো কপালের লিখন। যেহেতু বিয়ে হয়ে গেছে আর সংসার কর। ইস, বললেই হলো? অসম্ভব। আমি এই সিনিয়র বউয়ের সাথে সংসার করতে পারবো না। তাহলে কি করবি তুই? এমন কাজ করব যেন ওই বউ নিজেই আমাকে ছেড়ে চলে যায়। কি এমন কাজ করবি? সেটা জানি না কি করব, তবে এমন কিছু করতে হবে
সিনিয়র বউ যাতে বাসা থেকে পালিয়ে যায়, কিন্তু কি করব, আমার মাথায় কাজই করতেছে না। এই তোর মাথায় তো অনেক বুদ্ধি, তুই একটা বুদ্ধিতে না কি করা যায়, যেটা করলে বউ সুর সুর করে পালিয়ে যাবে বাসা থেকে। মাল খা, তুই মাল খাবি। মাল হইল বুদ্ধির তালা খোলার চাবি। ওন মাল খাইলে মাথার মধ্যে ভালো ভালো বুদ্ধি আসে। চপ আজকে দুই বন্ধু মিললে ফরেন খাবো, আর এইটা ভাববো যে কি করা যায়। চল মামা, আজকে বিলটা তুই দিবি। আচ্ছা ঠিক আছে, দিলাম। মা, অনেকবার তো ফোন দিলাম কিন্তু ফোনটাও ধরছে না। আবার কোনো বিপদ আপদ হলো না তো? আরে ও নিজেই তো ফাজিল, ওরা বিপদ হবে নাকি? নিশ্চয়ই কোনো শয়তান বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতেছে, চলে আসবে। আচ্ছা বউ শুনো, আমার না একটু ঘুম পাচ্ছে, আমি যাই রুমে। ঠিক আছে। কি ব্যাপার, তুমি এরকম হেলদুসো দুলদুসো কেন? আর তোমার চোখ এত বড় দেখাচ্ছে কেন? আরে শালা, আমি যে মাল খাইছি এটা তো কোনো ভাবেই বুঝতে দেওয়া যাবে না। এখন কি করা যায় বুদ্ধি বের করতে হবে। এই কি বললাম তোমাকে, তুমি কি কথা শুনছো না? কেমন যেন একটু গন্ধ পাচ্ছি। এই সত্যি করে বলো, তুমি কিছু খেয়েছো? ভূত। ভূত খাইছো মানে? ভূত কি খাওয়ার জিনিস নাকি? আমি ভূত খাইনি। হ্যাঁ, আমি ভূত দেখেছি। ইয়া লম্বা 10 ফিট একটা মহিলা ভূত, রাস্তার মধ্যে পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিল। মহিলা ভূত মানে? মহিলা ভূত হলে তো শাড়ি পরবে, পাঞ্জাবি পরবে কেন? শাড়ি পরে মহিলা ভূত না, শাড়ি ধুয়ে দিছিল, ময়লা হয়ে গেছে তো, ভূতের শাড়ি ময়লা হয়ে গেছে। স্বামীর পাঞ্জাবি পরে বের হয়েছিল আমাকে ভয় দেখানোর জন্য। আমার কাছে যখন আসছি আমাকে কি বলছে জানো? আমাকে বলছে ছু মন্তর ছু, গিলি 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 গিলি। ও আচ্ছা, তারপর? তারপর সেই ভূত লাফ দিয়ে আমার ঘাড়ের উপরে উঠছে। দেখা যায় না? ভূত তো দেখা যায় না, ভূত কেমনে দেখবা? ভূত তো ঘাট থেকে নামতেছে না, আর তার কারণেই না আমার কেমন যেন উথাল পাতাল লাগতেছে, নেশা নেশা লাগতেছে, মাথা ঘুরাইতেছে। হ্যাঁ, আর তুমি মনে করছো যে আমি কিছু খাইছি। আমি কিছু খাই নাই। আর যা কিছু করতেছে ওই মহিলা মতো করতেছে। আমি ঘরে গেলাম, পরে কথা হবে। আরে বাবা দাঁড়াও, তোমার ঘাড়ে ভূত বসেছে। ভূত তো অনেক খারাপ জিনিস, তোমার ঘাড় মোটকে দিতে পারে। দাঁড়াও, আমি এক কাজ করি, আমি রুমে গিয়ে এই ভূত নামানোর ব্যবস্থা করতেছি। বুঝতেই পারে নাই যে আমি মাল খেয়ে আসছি, ভূতের গল্প শোনাই দিল। ভূতটাকে তো নামাতে হবে। ঘাট থেকে শুরু করব নাকি পা থেকে? এক কাজ করি, পা থেকে শুরু করব। তুই স্বামীকে হাত তুলতেছো, সারা যায় মারতেছো। আরে বাবা চুপ, তোমাকে মারতেছি না, ভূতকে মারতেছি। এমন করতেছো কেন? তোমার শরীর থেকে কেমন একটা স্মেল আসতেছে। তুমি কি পারফিউম দিছো? ন্যাচারাল পারফিউম, ঘামের গন্ধ আসতেছে। কেন তুমি শার্ট চেঞ্জ করো নাই? আর শার্ট চেঞ্জ করবো? গতকাল রাত্রে বউ আমার মারছিল, জিদ্দের আগে ড্রেস চেঞ্জ করতে পারিনি, শরীর ব্যথায় অবস্থা খারাপ হয়ে গেছে। তোমার সাথে দেখা করলাম, আমি পুরো সুস্থ, মেডিসিন পেয়ে গেছি। তাহলে তুমি বিয়ে করেছো কেন?
উফ জান, এটা একটা মিস্টেক। বিয়েকে আমি ইচ্ছে করে করছি নাকি? আমাকে জোর করে বিয়ে করাই দিছে। আর তাছাড়া তোমার প্রতি যদি আমার ভালোবাসা না থাকতো, আমার ঘরে বউ রেখে আমি তোমার সাথে দেখা করতে আসতাম, তোমাকে এত টাকা শপিং করে দিতাম? বলো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে তোমার বউকে ডিভোর্স দিচ্ছ না কেন? ও খোদা, এটা একটা কঠিন কাজ। ডিভোর্স তো চাইলেই হয় না। আচ্ছা ডিভোর্স আমি একটু দিব। ডিভোর্স দা। তোমার সাহস তো কম না, তুমি আমার হাজবেন্ডকে নিয়ে ঘুরতেছো? বাহ বাহ বাহ, আবার এত এত শপিং করে দিয়েছে। নিশ্চয়ই এগুলো আমার হাজবেন্ড তোমাকে কিনে দিয়েছে। না না, এই শপিং এ তো শুধু আমার অধিকার। বাইরে অন্য একটা মেয়ে এই শপিং করে নিয়ে যাবে, এটা তো আমি মানতে পারবো না। দোলা আপু, আরে দোলা শোনো না, এগুলো তো মডার্ন ড্রেস। তুমি তো গ্রামের মেয়ে, তুমি সব পরো না। একটা কাজ করি, তুমি এগুলো ওকে দিয়ে দাও, তোমাকে আমি শাড়ি কিনে দিব। জিনা, যে দোকান থেকে এই যে ড্রেসগুলো কিনেছিলে না, সেই দোকানে গিয়ে এই ড্রেসগুলো ফেরত দিয়ে ওখান থেকে টাকা নিয়ে আমার জন্য শাড়ি কিনে দেবে। আচ্ছা আই, ওই মেয়েকে চলে যেতে বলো। এই ম্যাও করতেছো কেন? বাঘিনী দেখলে তো ম্যাও করবেই বিলাই। তাহলে বাঘের মতো খামচি মারি। আমার কাছে তো রিক্সা ভাড়া নাই, আমি কিভাবে যাব? তোমার কাছে রিক্সা ভাড়া নেই? তাহলে হাঁটি হাঁটি পা করে চলে যাও এখান থেকে সোনামণি। যাও এখান থেকে। কি ব্যাপার, ওদিকে তাকাচ্ছ কেন? চলো শপিং মলে যেতে হবে, চলো। না, 1000 টাকা দাও তো। কিসের টাকা? আমার হাত খরচ। তোরা কালকে 1000 টাকা দিলাম। মা সেটা তো শেষ। বর্তমানে 1000 টাকা ভাঙতি করলে তো টাকা আর থাকে না, খুরচে হয়ে যায়। আর তাছাড়া আমার কাছে নাই, আমার বন্ধুরা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি টাকাটা দাও। একদম প্রতিদিন এত টাকা খরচ করিস কেন? হিসাব করে খরচ করতে পারিস না? রাখছি বাজারের টাকা সব এখান থেকে নিয়ে যায়। এই নে 1000 টাকা নে। কি ব্যাপার, তুই টাকা নিয়ে গেলে কেন? এত বড় একটা দামড়া ছেলে হয়েছো, নিজে ইনকাম করে কোথায় মা বউকে দিবে তা না, প্রতিদিন মায়ের কাছ থেকে 500-1000 টাকা করে নাও। তোমার কি লজ্জা করে না? না, লজ্জা করে না। আমার টাকা লাগে তাই আমি নেই। টাকাটা দাও বলতেছি। নাও 100 টাকা। 100 টাকা দিয়ে আমি কি করব? কেন, চা বিস্কিট খাবে? এখন থেকে মায়ের কাছ থেকে 500-1000 টাকা নিয়ে বন্ধুদের খাওয়াতে হবে না। শুনছো মা, এটা কিন্তু বেশি বাড়ানো হইতেছে। এই টাকাটা দিতে বলছি আমি। নাও নাও এখন। কি হলো? নাও। টাকাই লাগবে না আমার। খুব ভালো করছো, একদম শিক্ষা হয়েছে। কিরে, তোমরা দুজন হাত ধরে আসছো কেন? হাত ধরে আছি কারণ আজকে থেকে আমরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। কি বলতেছো তোমরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড? তুমি তো আমার গার্লফ্রেন্ড ছিলে, তাই না? তোমার সাথে আমি আর নেই। রাইসা, তুমি সব কি বলছো? তুমি তো আশিকের গার্লফ্রেন্ড ছিলে, তোমাদের ভিতরে ভালো সম্পর্ক ছিল। হুট করে তুমি আমার মেয়ের সাথে কেন সম্পর্কে গেলে? রাইসা, তুমি তো আমার গার্লফ্রেন্ড, তুমি ওর হাত ধরে আসছো কেন? বউয়ের সামনে গেলেই তুমি ভিজা বিড়ালের মতো চুপসে যাও, বউকে তুমি ভয় পাও। আমার বোঝা শেষ যে তুমি তোমার বউকে কোনোদিন ছাড়তে পারবা না। যেহেতু তুমি তোমার বউকে কোনোদিন ছাড়তেই পারবা না, সেহেতু তোমার সাথে আমি থাকবোই বা কেন? আলামিন আমাকে অনেক আগে থেকে পছন্দ করতো, শুধুমাত্র তোমার জন্য আমি ওকে পাত্তা দিতাম না। যেহেতু তুমি এখন বিবাহিত, সেহেতু ওর সাথে আমি সম্পর্ক করতেই পারি। দেখ মামা, রাইসা তোরে কি সময় দিবে? তুই তোর বউর জীবনও ছাড়তে পারবি না। তাছাড়া তুই তোর সিনিয়র বউর অনেক ভয় পাস। রাইসা, তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও। আমি সত্যি বলতেছি, আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। আমি ওর সাথে সংসার
এই রাত এখন কয়টা বাজে? ফোন বন্ধ করে রেখেছো কেন? তোমাকে কতবার ফোন দিয়েছি? হ্যাঁ, বাসায় যে তোমার জন্য আমি মা না খেয়ে বসে আছি তোমার কোনো খেয়ালই নেই। দোলা কান্তা ছাড়ো। না, আমি কান ছাড়বো না। তুমি আমার সাথে এখনই বাসায় চলো। কান্তা ছাড়তে বলছি। আমি ছাড়বো না। কি সমস্যা কি তোমার? হ্যাঁ, সমস্যা কি তোমার? কি চাও তুমি আমার কাছে? আর কত জ্বালাতন করবো আমাকে বলো? তোমাকে আমি ইচ্ছা করে বিয়ে করতে চাইনি। তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। কি করেছিলাম আমি? হ্যাঁ, তোমার বিয়ে খেতে গিয়েছিলাম। তোমার হবু বর সে অন্য একটা নারীর সাথে পরকীয়া করে তার সাথে ভেঙে গেছে। আমার কি তাতে বলো আমাকে? তোমাদের মান সম্মান বাঁচানোর জন্য আমার মা আর মামা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিছে। আসছে অধিকার খাটাইতে। তুমি আমার বয়সে বড়, দুদিন পরে তুমি বুড়ি হয়ে যাবে। কোনো বুড়ি মেয়ে নিয়ে আমি সংসার করতে পারবো না। মাপ চাচ্ছি, আমি মাপ চাচ্ছি। আমাকে মুক্তি দাও, আমাকে শান্তি দাও প্লিজ। ভাবে আপনি বাসায় যান, আমি আশিককে বুঝিয়ে বাসায় পাঠাচ্ছি। কি রে, বাসায় তুই এত দেরি করলি কেন? দেরি হলে হয়েছে তো কি হয়েছে? আজকে যে তোর জন্মদিন সেটা ভুলে গেছিস? তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য মেয়েটা নিজের হাতে কেক বানিয়েছে। তোর বউ 2 ঘন্টা ধরে রান্না করে তোর পছন্দের খাবার বানিয়েছে। সব কাজ সেরে মেয়েটা বিকেলে তোর জন্য গিফট কিনতে গেছে, তাও তুই ফিরিসনি। অনেকক্ষণ অপেক্ষা করে সে তোকে বাইরে খুঁজতে গেছে। আমি বলেছি তোকে খুঁজে পেলে যেন কানটা ধরে নিয়ে আসে, কিন্তু সে তোকে খুঁজে পায়নি। মন খারাপ করে বাসায় ফিরেছে। আমার জন্য গিফট কিনেছে, আমার জন্য রান্না করেছে। জি করেছে। আমার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য বেচারি এত কষ্ট করলো, সারাটা দিন আমার কথা ভাবলো, আর আমি বেচারির গায়ে হাত তুললাম না। কাজটা মনে হয় আমি একদম ঠিক করিনি। কি ব্যাপার মা, প্রতিদিন সকালবেলা জোলা ডাকাডাকি করে ঘুম থেকে উঠায়, আজকে যে ডাক দিল না? দোলা চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে?
চিঠিটা পর বুঝতে পারবে। তুমি আমাকে থাপ্পড় মেরেছো, সেজন্য আমি চলে যাচ্ছি না। আমি চলে যাচ্ছি কারণ তুমি বলেছো আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়েছে। আমি তোমার জীবন নষ্ট করতে চাই না। আমি চাই তুমি সুখে থাকো। আমি সিনিয়র বউ, তোমার আগে আমি বুড়ি হয়ে যাব। আমাকে নিয়ে যখন সংসার করতে চাও না, তখন জোর করে আমিও আর তোমার সাথে সংসার করতে চাই না। তুমি আমার কাছে মুক্তি চেয়েছো, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। সুখে থাকো, শান্তিতে থাকো। তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আর আমি যা করেছি মায়ের আদেশে তোমাকে শুধরানোর জন্যই করেছি। মায়ের আদেশ মানতে গিয়ে হয়তো অনেক বাড়াবাড়ি করে ফেলেছি। পারলে সেসবের জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আর শোনো, হয়তোবা আমাদের আর কখনো দেখাও হবে না। ছোটবেলায় তো তোমাকে আমি অনেক পিচ্ছি বলে খেপাতাম। তুমি ভালো থেকো পিচ্ছি। শোন বাবা, জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো সব আল্লাহর ইচ্ছায় হয়। দোলার সাথে তোর হুট করে বিয়েটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট না। দোলাকে বউ হিসেবে আল্লাহ তোর ভাগ্যে লিখেছিল। আমি তোর মা হয়ে একটি কথা বলছি, এই সময় যে দোলা তোর জীবন থেকে চলে যায়, পরে তুই কিন্তু অনেক আফসোস করবি। হয়তো দোলা বেশি দূর যেতে পারেনি। প্লিজ বাবা, দোলাকে ফিরিয়ে নিয়ে আয়। এসেছো কেন? একটা সত্যি কথা বলি, তোমার সাথে যখন বিয়ে হয়েছিল তারপর থেকে মন থেকে সবসময় চেয়েছি আমি তোমার সাথে থাকবো না, তোমার সাথে যাতে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়, আমাদের ডিভোর্স হয়ে যায়। কিন্তু এখন না, তোমার জন্য মনটা পুরো ব্যাকুল হয়ে আছে। জানো, কালকে আমি যখন বাসায় এসেছিলাম, মা তোমার কথা বলেছিল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে তুমি মনে হয় মাকে বলে দিয়েছো যে আমি তোমার গায়ে হাত তুলেছি, কিন্তু পরে বুঝতে পারলাম না, তুমি মাকে কিছুই বলনি। আমার কাছ থেকে শুধু কষ্টই পেয়েছো, ভালোবাসা পাওনি। কিন্তু দেখো, তুমি সবসময় চেয়েছো আমি যে ব্যাপারগুলো পছন্দ করি, আমি যে জিনিসগুলো চাই, সবগুলোই পূরণ করার। জানো, তোমাকে আমি হারাতে পারবো না। তোমার রাগারাগি শাসন আমি প্রতিটা সময় মিস করছিলাম, প্রতিটা সময় ফিল করছিলাম। আমার সেই রাগারাগি, সেই শাসনটাই দরকার। তুমি চলো আমার সাথে, বাসা চলো। না, আমি যাব না। যেতে তোমাকে হবেই, তার কারণ আমি তোমার স্বামী। কালকে আমাকে থাপ্পড় দিয়ে এখন এসেছো আমাকে ভালোবাসা দেখাতে? ঢং, আমি যাব না তোমার সাথে। যাবে না তাই না?
শোনো, আমি কিন্তু তোমার স্বামী, আর একজন ভালো স্ত্রী সবসময় তার স্বামীর কথা শুনে, স্বামীর অবাধে যায় না। আর আমি আশা করব যে তুমি সেই ভালো স্ত্রীর মতো আমার সকল কথা শুনবে, আমার সকল হুকুম পালন করবে। ঠিক আছে, চলো। ঠিক আছে, আমি তোমার সাথে যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোমার নিজেকে শুধরাতে হবে। অনেক রাত করে তুমি বাড়ির বাইরে থাকতে পারবে না, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তোমার যেগুলো আজে বাজে বন্ধু আছে তাদের কথা তোমার শোনা যাবে না, যারা ভালো বন্ধু আছে তুমি তাদের সাথে মিশবে। চাকরির জন্য তোমাকে বাইরে যেতে হবে, আজে বাজে বন্ধু কথা শুনে যাতা খাওয়া যাবে না। কি, পারবে তো নিজেকে শুধরাতে? নিজেকে শুধরাতে পারবো কিনা জানি না, চেষ্টা করব। আর যদি না শুধরাতে পারি তাহলে তো আমার একজন আছেই শাসন করার মতো, আমার সিনিয়র বউ। ব্যথা এখনো আছে, চলো মলম লাগিয়ে দিই।